অজ্ঞ মূর্খরা আল্লাহর ওলির মাজারের পাশে গাঁজা হলকির আসর, শরাব মদের দিয়ে আসর, এ বন্ডামি গুনাহে কবিরা, হারাম, আল্লাহর ওলির দরবারের পবিত্রতা বিরোধী, আল্লাহর ওলির দরবারের শানে বিয়াদবি, ঠিক কিনা? কিন্তু এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ, এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ শাহেদ মারানের মাজারে আগুন ধরিয়ে দেয়া, এর চেয়ে আরো কয়েকশো ডবল বড় অপরাধ, আরো বড় কবিরা গুনাহ ময়মনসিংহ, শেরপুর, আস্তানার দেখছি লুটপাট করা। এর চেয়ে আরো জঘন্য অপরাধ হলো ওই আস্তানার দরবারের গরু ছাগল লুটপাট করে নিয়ে যাও। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারের ভণ্ডামিকে, আল্লাহর ওলির দরবারকে ভণ্ডামি মুক্ত করতে হবে। আল্লাহর ওলির দরবার হলো জিয়ারতের স্থান, আল্লাহর ওলির দরবার কোরআন তেলাওয়াতের স্থান, আল্লাহর ওলির দরবার জিকির আজকার দরুদ সালাম মিলাদ পাকের স্থান, আল্লাহর ওলির দরবার ফাতিহা শরীফ কুল হুয়াল্লাহ শরীফ পড়ার স্থান। সেখানে মিলাদ শরীফ হবে, সেখানে জিকির হবে, সেখানে দোয়া দরুদ হবে, আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হবে। সেখানে খতমে কোরআনের জায়গা, সেখানে মজমুয়ে সালাওয়াত রাসূল তেলাওয়াতের জায়গা, সেখানে বুখারী শরীফ খতমের জায়গা। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারে ভণ্ডদের বন্ডামিকে যেভাবে আমরা প্রতিবাদ করি, সাথে সাথে আনোয়ারা রায়পুরের সুন্নি সমাবেশ থেকে, এই বিশাল সুন্নি সম্মেলন থেকে আমরা আল্লাহর ওলির বর্তমান ইদানিং ওলির দরবারে যে হামলা চলছে, ওই আলখিল্লা পরে মৌলানা সেজে, মৌলানা লেবাসে, ইসলামের লেবাসে যে গুন্ডামি করতেছে, ওদেরটা হলো বন্ডামি। গাঁজা খলকি যারা টানে তাদেরটা বন্ডামি, আর আলহিল্লা পরে যারা ওলির মাজারে হামলা করছে এরা হলো গুন্ডামি। বন্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ। বন্ডামি হলো গুনাহে কবিরা, গুন্ডামি হলো অনেক বড়, শত শত গুনাহে কবিরার মূল উৎস হলো গুন্ডামি। আজ আপনারা আনোয়ারা রায়পুর স্কুল ময়দান সুন্নি জনগণের সমুদ্রে পরিণত করেছেন। আনোয়ারা রায়পুর থেকে এই জনসমুদ্র আমাদেরকে লালদিঘির ময়দানে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বারোয়ারিয়ার জমিন লালদিঘির ঐতিহাসিক ময়দান থেকে সুন্নিয়তের এই গণজোয়ার, সুন্নিয়তের এই ইমানি চেতনাকে ঢাকা রাজধানী পল্টনের ময়দান, সেখানেও আমাদেরকে নিয়ে যেতে হবে। সবাইকে আপনারা রাজি আছেন? সবাই আপনারা রাজি আছেন? আল্লাহ যেন আপনাদের অনুভূতি, আল্লাহ যেন আমাদের এই অন্তরের এই ধরত রব্বুল আলামিন যেন কুদরতের দরবারে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের একজন নগণ্য খাদেম হিসেবে গত 2024 সেপ্টেম্বরের মনে হয় 29 তারিখ ওই চট্টগ্রাম কাঠগড় বন্দরে প্রীতি সমাবেশের এক মাহফিলে উপস্থিত হলাম। আমার আজিজ হালি শহর ইসলামিয়া তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মৌলানা ইউনুস তৈয়বির আহ্বানে ওখানে গিয়ে দেখলাম একটা ক্লাবে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হয়েছিল। লোকে লুকারণ্য, ওখানে আমাদের নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল হযরত মাওলানা যাইনুল আবেদিন জুবাইরের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
আমাকে একটু চা দিল। দুইজনে ফাঁকে বসে আমি ওনার খেদমতে গুজারিশ করলাম যে আপনি ঐক্যের কথা বলছেন, আমরাও বলছি, শুধু ঐক্যের কথা মুখে বললে হবে না, এই ঐক্যকে মাঠে ময়দানে প্রমাণ করতে হবে। যেভাবে প্রমাণ করতে হয় এভাবে প্রমাণ করতে হবে। আমাদের অন্তর যদি ঠিক থাকে, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, আমি মুবারকবাদ জানাই অধ্যক্ষ আল্লামা জাইনুল আবেদিন জুবায়ের সাহেবকে। আমি বক্তব্য দিয়ে চলে আসলাম, তখন পীর বাঙ্গাল আল্লামা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ সাবের শাহ সাহেব কেবলা আলমগীর খানেকা শরীফে ছিলেন, জামে আহমদিয়া সুন্নিয়া সংলগ্ন। আমি হুজুরের সাথে মাগরিব পড়ার জন্য চলে আসলাম। বৃহস্পতিবার দিন ছিল, রাত হবে জুমার রাত। আমার পরে তিনি বক্তব্য দিলেন, মাশাআল্লাহ। তিনি, আমি যদিও বক্তব্য শুনি নাই, আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ওই বক্তব্য শুনেছে। ওই মঞ্চ থেকে, বন্দর কাঠগড় থেকে ঐক্যের সুবাস, ঐক্যের সুবাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আজ ওই সুবাতাস, ঐক্যের এই জজবা, সুন্নিয়তের ইত্তেফাকের এই সুবাতাস আজ প্রবাহিত হতে হতে চট্টগ্রাম আনোয়ারের জমিনে রাইফেল স্কুল ময়দানে চলে এসেছে। আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই। আপনারা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি আমার আজিজ এই মাহফিলের সভাপতি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী বদরুজ্জামান নঈমীর সাথে আমার দৈনিক যোগাযোগ রয়েছে। আমি সব খবর রেখেছি। আপনারা আনোয়ারাবাসীকে আমি স্বাগতম জানাই, মুবারকবাদ জানাই। দীর্ঘ 1 মাস ধরে আপনারা যারা স্বেচ্ছাসেবক, ইন্তেজামিয়া, আমাদের স্নেহের ছাত্ররা, এই আনোয়ারা রায়পুরের যুব সমাজ, ছাত্র সমাজ, আপনাদের শুকরিয়া আদায় করার ওই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আশা করছি এই সমাবেশ দেখে আল্লাহর দরবারে দোয়া করছি, অন্তর থেকে কথা বের হচ্ছে, আনোয়ারা রায়পুরের এই ময়দান, এটা বাবা মুহসিন আউলিয়ার জমিন। এটা শুধু আনোয়ারা রায়পুরের জমিন নয়। আমরা যখন জামিয়ার ছাত্র ছিলাম, তখন জামিয়াতে একটা কথা প্রচলিত ছিল যে আনোয়ারার জমিন হলো উলামা ইকরামের খনি, আনোয়ারার জমিন হলো হাফেজে কোরআনের খনি। সৌদি আরব, ইউরোপ দেশ, মধ্যপ্রাচ্য, এরা স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পেয়েছে, এদের তকদির কপাল আলোকিত হয়েছে। কিন্তু আমরা চট্টগ্রাম বারোলিয়ার জমিনের মুসলমান, চট্টলার মুসলমান, আমি মনে করি মধ্যপ্রাচ্যের মুসলমানের চেয়ে আমরা আরো ভাগ্যবান। আমরা সৌদি আর ইউরোপ দেশের মুসলমানের চেয়ে আমরা আরো বড় ভাগ্যবান। তারা স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পেয়েছে। আমাদের বাংলাদেশ, চট্টগ্রাম, এখনো আমরা স্বর্ণ আর তেলের খনি পাইনি, কিন্তু অদূর ভবিষ্যতে পাবো না। এই কথা কি কেউ বলতে পারে? যখন আল্লাহর হুকুম হবে তখন আমাদের কিসমতে আসবে। কিন্তু আমরা চট্টগ্রামবাসী, বারোলিয়ার জমিনের মানুষ, বাবা মুহসিন আউলিয়ার জমিনের মানুষ, আমরা ধন্য, আমরা খুশকিসমত, ভাগ্যবান। আমরা এখনো তেলের খনি, স্বর্ণের খনি না পেলেও আমরা বেলায়েতের খনি পেয়েছি। বাবা মুহসিন আউলিয়া এই জমিনে
শুয়ে আছেন, এই আনোয়ারের জমিনে শত নয় হাজার হাজার আলেম কুল শিরোমণি এলেমের খলিরা শুয়ে আছেন, হাজার হাজার হাফেজে কোরআনের মতফন দফনে আনোয়ারের জমিনে। তাই আমি আশাবাদী, আপনাদের চেহারা দেখে, আপনাদের এই জজবা দেখে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এই আনোয়ারের এই জমিন, রায়পুরের এই জমিন থেকে সুন্নিয়তের ঐক্যের স্লোগান বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। চট্টগ্রামের আকাশ বাতাস প্রকম্পিত হবে। চট্টগ্রামের জমিন থেকে আমরা ঢাকা রাজধানীর দিকে এগিয়ে চলবো। আল্লাহ যেন আমাদের এই প্রেরণা, আমাদের এই উদ্দীপনা, আমাদের এই জজবা আল্লাহ যেন কবুল করে। তবে হুঁশিয়ার থাকতে হবে, আখেরি জামানা, ফিতনার জামানা। শয়তান আমাদের সাথে লাগা আছে, শয়তান ইবলিস লাগা আছে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আল্লাহকে মানে, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূলের প্রেমিক, আল্লাহর ওলিদের প্রেমিক, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যতক্ষণ সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হব না, ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের জোয়ার সৃষ্টি হবে না। ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের ময়দান, সুন্নিয়তের ধ্বনি, সুন্নিয়তের এই বাণী সংসদ ভবনে পৌঁছবে না, বঙ্গভবনে। আমাদের এই সুন্নিয়তের বাণী এটা শুধু আনোয়ারা রায়পুরে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুন্নিয়তের আওয়াজ, নারায়ে তাকবীরের এই স্লোগান, নারায়ে রিসালাতের এই স্লোগান, নারায়ে গাউসিয়ার এই স্লোগান, এমন স্লোগান হতে হবে ঢাকা রাজপথ কাঁপতে হবে, সংসদ ভবনে এই স্লোগান ধাক্কা দিতে হবে। তবে আমাদেরকে শয়তান শুধু ইবলিস শয়তান একজনকে মনে করলে হবে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই ইবলিস শয়তানের অনুসারী মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আমাদেরকে এইসব মানুষ শয়তান, জিন শয়তান, মুনাফিক মার্কা মুসলমান, এদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের এই ঐক্যের মধ্যে যুগে যুগে এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছে কোন প্রকৃত ইমানদার নয়, এটা প্রকৃত ইমানদারের চরিত্র নয়, কোন হক্কানি আলেম নয়। যুগে যুগে সুন্নিয়তের ময়দানে ফাটল সৃষ্টি করেছে মুনাফিক চক্র, এজিদ মার্কা মুসলমান, যারা আবু লাহাবের দূষর, আবু জেহেলের গোষ্ঠী, ওই মুনাফিকরা আমার প্রিয় নবীকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, যুগে যুগে আহলে বাইত রাসূলকে কষ্ট দিয়েছে। এরা কিন্তু বর্তমান আখেরি জামানা, ফিতনার জামানা, এদের অপতৎপরতা আগের থেকে অনেক বেড়ে গেছে। যত কিয়ামত সন্নিকট হবে তত তাদের অপতৎপরতা, তাদের মুনাফিকি, তাদের বাইকপাড়ি, তাদের দুঃখাবাজি প্রতারণা দিন দিন কমবে না, দিন দিন বেড়ে যাবে। তাই আমাদেরকে সুন্নি মুসলমানকে সজাগ থাকতে হবে। নবীর শানে বিয়াদবি কে করছে, ওলি আব্দালের শানে বিয়াদবি গুস্তাখি কারা করছে, সাহাবায়ে রাসূলের শানে, আমার পেয়ারা রাসূলের শানে কটূক্তি কে করছে, তাদের ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ আমি গত 12 রবিউল আউয়াল আপনারা ছিলেন লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে সামনে নিয়ে জামিয়ার ময়দানে, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী ময়দানে গত 12 রবিউল আউয়াল বলেছিলাম সুন্নিদের মধ্যে কোনো
কালো গ্রুপ সাদা গ্রুপ থাকতে পারে না। এটা জিলহজের 9 তারিখ 10ম হিজরি জিলহজের 9 তারিখ আরফা দিবসে বিদায় হজের ভাষণে আমার প্রিয় নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন আকামুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে আরফাতের ময়দানে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ওই ভাষণে তিনি বলেছিলেন এইখানে আমার অনুসারী আমার উম্মতের মধ্যে এইখানে কালো সাদার কোনো ব্যবধান থাকতে পারে না। কালো সাদা যাদের মধ্যে ঈমান রয়েছে, কালো মানুষ হোক সাদা মানুষ হোক, যার অন্তরে আল্লাহর প্রেম আমার নবীর প্রেম, যার অন্তরে রয়েছে ঈমানি জজবা, সাদা মানুষ কালো মানুষকে বুকে লাগাবে, কালো মানুষ সাদা মানুষকে বুকে লাগাবে। এটাই ছিল আমার নবীর বিদায় হজের ভাষণ। সুতরাং আমি 12 রবিউল আউয়াল গত জশ্নে জুলুসের ময়দানে বলেছিলাম, খবরদার এখানে কালো সাদা ব্যবধান তফাৎ করার, কালো সাদা এটা বলে ফিতনা সৃষ্টি করার সুন্নিয়তের ময়দানে কোনো সুযোগ নাই। প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের কদম আমাদের মাথার তাজ, ওনাদের সুন্নি পীরের কদমের দুলি আমাদের চোখের সুরমা। প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা, প্রত্যেক সুন্নি দরবারের অনুসারী, যাদের আকীদা সহি, যারা ওলি প্রেমিক, রসুল প্রেমিক, যারা নবী প্রেমিক, যারা আল্লাহর শানে যারা কটূক্তি করে নাই, নবীগণের শানে কটূক্তি করে নাই, সমস্ত সুন্নি মুসলমান যদি আমরা সুন্নিয়তের ডাকে ঐক্যবদ্ধ হই, বাতিল মুনাফিকরা বাংলার জমিনে পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের জমিনে, চট্টগ্রামের কবরস্থানে দাফন হওয়ার জন্য দাফনের জায়গা খুঁজে পাবে না এই মুনাফিকের বাচ্চারা। সুতরাং আপনারা আনোয়ারাবাসী, রায়পুরবাসীকে আমি স্বাগতম জানাই। আপনাদের এই জজবা, আমি গতকালও বলেছি, বাবা মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারের পাশে ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ফাতিহা আজদাহুমের মাহফিলে, আলহামদুলিল্লাহ আজ আপনাদের এই জজবা, এই আয়োজন, এটা যেন সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকে, এটা যেন একটা ইতিহাস সৃষ্টি করে। আমি এই আশা ব্যক্ত করছি, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি। তবে যারা এসেছেন মাশাআল্লাহ, চতুর্দিকে সুন্নি মুসলমানের ঢল, চতুর্দিকে আমার মনে হচ্ছে আজ কর্ণফুলীর জোয়ার। আমি আমার বিবেক বলছে, আমি বঙ্গোপসাগরকে যদি বলতে পারতাম, হে বঙ্গোপসাগর, হে কর্ণফুলী, দেখে যাও আনোয়ারা রায়পুরের স্কুল ময়দানে, দেখে যাও তোমার তরঙ্গের চেয়ে, তুমি কর্ণফুলী বঙ্গোপসাগরের জোয়ারের চেয়ে সুন্নি মুসলমানের জোয়ার আরো কত বড়, সুন্নি মুসলমানের জোয়ার আরো কত শক্তিশালী। আসো কর্ণফুলী দেখে যাও, বঙ্গোপসাগর দেখে যাও। সুতরাং সকলের প্রতি অনুরোধ, সাবধান থাকতে হবে। মুনাফিক শয়তান, জিন ইনসান মানব শয়তান কিন্তু আমাদের সাথে লাগা আছে। এটা আখেরি জামানা, এটা ফিতনার জামানা। বড় হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই মিলন মেলাকে যেন আল্লাহ কবুল করে। যেখানে আপনাদেরকে ডাক দেওয়া হয়, আজ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 3 নম্বর রায়পুর ইউনিয়ন আনোয়ারা চট্টগ্রামের পক্ষ থেকে ডাক এসেছে, ডাক দেয়া হয়েছে। আপনারা সবাই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, দোকানপাট ছেড়ে এই মঞ্চে একত্রিত হয়েছে। যখনই সুন্নিয়তের ময়দানে ডাক আসবে,
এইভাবে আপনারা সাড়া দিবেন। এইভাবে যদি আমরা সাড়া দিতে পারি ইনশাআল্লাহ সুন্নিয়তের ঐক্য এটাকে কেউ দমায়ে রাখতে পারবে না। পুরো বাতিল, পুরো মুনাফিক, নবী ওয়ালির শানে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা বলে দিতে চাই, আসো দেখো তোমরা সুন্নিয়তের জোয়ার দেখে যাও। মুহাব্বতের সাথে দুই একবার দরুদ শরীফ পাঠ করবেন, ইনশাআল্লাহ বয়ান চলবে। আমি আমার নওজোয়ান ভাইদেরকে বলছি, আমার ছাত্র সমাজকে বলছি, তোমরা একটু কোমরে যে লুঙ্গি আছে আর পায়জামা আছে, প্যান্ট আছে, এটা আরো শক্ত করে বাঁধো। আমার নাতি সাগরিদ, আমাদের মুফতি তাহেরি চলে আসতেছেন, তোমরা একটু কোমরের বান কিন্তু শক্ত করে বাঁধতে হবে, বান যেন এত সহজে খুলে না যায়। আজ প্রমাণ করতে হবে। আনোয়ারা রায়পুর স্কুল ময়দান থেকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই, চট্টগ্রামবাসী, বাংলাদেশের মুসলমান, যে সুন্নি মুসলমান ঘুমিয়ে না। আমরা মুনাফিকদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা এটা মনে করো না আমরা খানে তেল দিয়ে ঘুমিয়ে পড়ছি, এটা মনে করো না, এটা মনে করো না। ওই আল্লামা ইকবাল অনেক আগে বলেছেন, এই মুসলমান তোমরা ঘুমিয়ে থাকো না, ঘুমিয়ে থাকো না, ঘুমাবার এখন সময় নাই, মুসলমানকে জাগ্রত হতে হবে। আমরা যদি জাগ্রত হই, ইউরোপের কিল্লার মধ্যে ইসলামের ধ্বনি ইউরোপে ধাক্কা দিতে বাধ্য হবে। মুহাব্বতের সাথে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন, আমাদের ঈমানকে শক্তিশালী করবে। আমাদের ইবাদত বندگی দোয়া, গোটা জীবনের দোয়া মুনাজাত আল্লাহর দরবারে পৌঁছে যাবে দরুদ সালামের মাধ্যমে, দরুদ পাকের মাধ্যমে। আপনারা একটু বসার মধ্যে, এখানে আমি দেখছি আপনাদেরকে আমি কিছু বলবো, এই সুযোগ আমার নাই, তারপরেও আপনারা একটু বসার মধ্যে একটু একটু এগিয়ে আসবেন, একটু একটু এগিয়ে আসবেন। যা আপনারা হাজার হাজার সুন্নি জনগণ বসেছেন, আমি দেখতেছি, রাস্তার মধ্যে দেখেছি, তার কয়েক ডবল বেশি বাইরে দাঁড়িয়ে আছে। তাই আপনারা একটু যতটুকু সম্ভব বেশি নড়াচড়া করবেন না, একটু একটু সামনের দিকে আসবেন, মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করবেন। সালাতুনিয়া আরো মুহাব্বতের আওয়াজে সালাতুনিয়া दो आलम में तेरा साया न पाया कि तू सर का बपा नूर अला नूर सलातुनिया तुम्हारे गुंबद खदरा की दूसे मदीना बेगुआ नूर अला नूर सलातुनिया अल्लाह 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 यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर और नाज़िर शाहिद और कासिम
আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা। অনেক উলামায়ে কেরাম মাশাআল্লাহ মাগরিবের পর থেকে আনোয়ারার জমিনের অনেক উলামায়ে কেরাম মাগরিবের নামাজের আগ পর্যন্ত তাকরীর করেছেন। মাগরিবের পর থেকে আঞ্জুমানে রাজাবিয়া নুরিয়া ট্রাস্টের চেয়ারম্যান মুজাহিদে মিল্লাত আল্লামা আবুল কাশেম নূরী এশারের নামাজের আগ পর্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেছেন। এশারের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত মূল্যবান বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সুন্নি জনসাধারণের জন্য কোন কোন বিষয় জরুরি প্রয়োজনীয় এবং দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রেখেছেন চট্টগ্রাম মেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবায়ের সাহেব। অসংখ্য উলামায়ে কেরাম আমি চতুর্দিকে দেখতেছি, মঞ্চ ভরপুর। যেভাবে আপনারা সুন্নি মুসলমান গোটা ময়দান ভরপুর করেছেন, রাস্তাঘাট, আজ চতুর্দিকে দেখতেছি সুন্নিয়তের জোয়া। আমাদের উলামায়ে কেরাম বুদ্ধিজীবী মেহমানগণকে, রাজনীতিবিদ যারা আমাদের আশিকে রাসূল সুন্নি রাজনীতিবিদ, আমি সবাইকে অনার করি, সবাইকে অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি আজ আমাদের সুন্নিয়তের ময়দানকে আরো বেগবান করেছে। আপনাদের এই আন্তরিকতা আমাদের ছেলেদেরকে, স্বেচ্ছাসেবকদেরকে আর উৎসাহিত করেছে। তাই আপনাদের জন্য আমরা দোয়া করছি। দূর দরাজ থেকে যারা এসেছেন, যেভাবে এসেছে, আল্লাহ যেন সকলের উপস্থিতি কবুল করে, সকলের মনোবাসনা আল্লাহ যেন কবুল করে। বর্তমান বাংলাদেশের করুণ পরিস্থিতি আপনারা দেখতেছেন। বেশি আমাকে ব্যাখ্যা করার সময় নাই, সুযোগ নাই, ব্যাখ্যা করার প্রয়োজন নাই। চতুর্দিকে চলছে হানাহানি, খুনাখুনি, রক্তপাত। মাত্র 2-1 দিন আগে আমাদের এক সন্তান, একজন নওজোয়ান আইনজীবী, অল্প বয়সের একজন আইনজীবী সাইফুল চলে গেল। তার মা বাবার সামনে, মা বাবার উপস্থিতিতে নিজের বিধবা যুবতী স্ত্রীকে বিধবা বানিয়ে, নিজের একমাত্র ছোট্ট কন্যা শিশুকে এতিম বানিয়ে আজ সে রক্তের সাগরে ভেসে জীবন দিতে হয়েছে। জালেম সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে খুন করেছে। এইভাবে আজ গোটা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করা হচ্ছে। বারলিয়ার জমিনের ইতিহাসকে, বারলিয়ার জমিন চট্টগ্রামের মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের ইজ্জতকে বুলন্দিত করা হচ্ছে। তাই আমরা এই মাহফিলের পক্ষ থেকে, হাজার হাজার সুন্নি জনসাধারণের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যেই সময় যেই সরকার থাকবে তাদের উপর কর্তব্য দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যেই সময় যেই সরকার থাকবে তাদের উপর এটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, পরম দায়িত্ব। আমরা যে সমাবেশ থেকে, আনোয়ারার রায়পুর জমিন থেকে, চট্টলার জমিন থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছে, পুলিশ প্রশাসন, সামরিক সহ সবাইকে আমরা এই দাবি জানাচ্ছি, অচিরেই
বাংলাদেশের জমিন থেকে, চট্টলার জমিন থেকে এই সমস্ত সন্ত্রাসী জালেম যারা এভাবে দিন দুপুরে গুলি করে সিনা এবং বুক জাগরা করে একজন আইনজীবীকে, যে আইনজীবীরা হলো আমাদের দেশের সম্পদ, যে আইনজীবী হলো লাখ কোটি জনগণের সম্পদ, একজন আইনজীবী শুধু মা বাবার সম্পদ নয়, শুধু স্ত্রী ছেলে মেয়ের সম্পদ নয়, একজন আইনজীবী দেশের সম্পদ, বাংলাদেশের 17 কোটি জনগণের সম্পদ। আর এইসব জালিম সন্ত্রাসীরা তাদের সন্ত্রাস থেকে একজন আইনজীবী পর্যন্ত রক্ষা পাচ্ছে না। সুতরাং আমরা অচিরেই এই সমাবেশ থেকে আমাদের দাবি, অচিরেই এই সমস্ত সন্ত্রাসী যেই হোক, সন্ত্রাসীদের জন্য কোনো দল না। চুরের জন্য মসজিদ মন্দির এক বরাবর, চুরের জন্য কোনো ধর্ম নাই। চুর খানায় কাবা বাইতুল্লাহ সেখানেও চুরি করে, চুর সুযোগ পেলে মন্দিরও চুরি করে, আল্লাহর ঘর মসজিদও চুরি করে। সন্ত্রাসীদের জন্য সে যেই দলের হোক, যে মার্কা হোক, সে মুসলমানের ছেলে হোক, হিন্দুদের ছেলে হোক, সেই ইস্কনের সমর্থন হোক, সে যেই সমস্ত উগ্রবাদী, যেই সমস্ত শয়তানের বাচ্চা, এই জালেম সন্ত্রাসী যারা বাংলাদেশের জমিনকে, চট্টলার জমিনকে রক্তের সাগরে পরিণত করছে, অচিরেই যথাযথ গোয়েন্দার মাধ্যমে, যথাযথ বিচারের মাধ্যমে আইনের কাঠগড়ায় হাজির করার জোর দাবি জানাচ্ছে। অচিরেই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য এই মাহফিল থেকে আমরা বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আপনারা সবাই কি একমত? সাথে সাথে আপনারা দেখলেন ভিডিও অনলাইনের মাধ্যমে, আমিও দেখলাম, বড় দুঃখ লাগে। আলেম সমাজের কলঙ্ক, ইসলামকে কলঙ্ক করছে। কিছুদিন আগে আপনারা দেখলেন যেটা ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আরো জুমার দিন ছিল, জুমার দিন, যে জুমার দিন হলো বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন, যেই জুমার দিন হলো গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে জুমার নামাজের সময় জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মুকাররমে জুতার বাক্স মারামারি। একজন খতিবকে কেন্দ্র করে খতিবের অনুসারীদের মধ্যে আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুতা মারামারি। বর্তমান অনলাইন জমানা, অনলাইন পৃথিবী, ইউরোপ সহ গোড়া বিশ্বে এই ভিডিও ভাইরাল হয়ে গেল। ইহুদি খ্রিস্টানরা আজ হাসতেছে, যারা নাস্তিক, ইসলামের দুশমন, যারা আমার নবীর শত্রু, খুদার তুলি, এরা সাহস পাচ্ছে। দেখো, এরাই মৌলানা, এরাই মৌলবী, কত বড় বড় গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি আর হাতে লাঠি, আর মসজিদে তাদের যেটা মসজিদ উপাসনা ইবাদতের প্রাণ কেন্দ্র, সেইখানে জুতার বাক্স মারামারি। আর ইসলামকে কলঙ্কিত করছে এই সমস্ত মুনাফিকের বাচ্চারা। গত কয়েকদিন আগে আপনারা দেখলেন কিভাবে ইসলামকে বেইজ্জত করা হচ্ছে। মাত্র 2-1 দিন আগে ওই ময়মনসিংহ, ওই দরবার আস্তানা, আল্লাহর ওলি আস্তানায় কিভাবে লুট করেছে, কিভাবে লুটপাট করেছে, ডেকসি পর্যন্ত নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত নিয়ে যাচ্ছে, ছাগল বেড়া পর্যন্ত নিয়ে যাচ্ছে, লুটপাট করে দিন দুপুরে। গায়ে হলো বিরাট বিরাট জুব্বা, গায়ে বড় বড় জুব্বা, মুখের মধ্যে দাড়ি, গায়ে জুব্বা। আমাদের দেশে গোয়েন্দা সংস্থা আছে না নাই? আমাদের দেশে ওই ময়মনসিংহে পুলিশ প্রশাসন আছে না নাই? আমাদের সামরিক বাহিনী, যারা আমাদের দেশের সম্পদ, সামরিক বাহিনী যারা আমাদের দেশের নিরাপত্তার বড় দলিল, আজ ওই ময়মনসিংহে যারা প্রশাসন আছে, জেলা প্রশাসক আছে, তারা অবশ্যই জানে এই আল্লাহর ওলির আস্তানায় লুটপাট কে করেছে।
ভেড়া, দুব্বা, ছাগল এগুলি লুটপাট করে বড় বড় ডেকচি পর্যন্ত লুটপাট করে কারা নিয়ে গেল? কিন্তু আমরা যদি প্রশাসন যদি চোখে দেখেও যদি না দেখার বান করে, চোখে দেখে যদি না দেখার বান করে, এই বাংলাদেশ থেকে সন্ত্রাস বন্ধ হবে না, চুরি ডাকাতি লুটপাট বন্ধ হবে না। তাই আমরা বর্তমান প্রশাসন সরকারকে বলতে চাই, বাংলাদেশে যে অবস্থা বর্তমানে, আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ যেন এই দেশকে, এটা আল্লাহর ওলিদের দেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ ফরানের বাংলাদেশ, এটা গৌসুল আজম মাইজভান্ডারির বাংলাদেশ, এটা শাহে আমানত কুতুবুল আক্তাবের বাংলাদেশ, এটা শাহ জান আউলিয়া মসিহে মিল্লাতের চট্টগ্রাম। সুতরাং আমরা জোর দাবি জানাই, এদেরকে চিহ্নিত করে অচিরেই আমরা এরা কে কোন দলের অনুসারী আমাদের এটা দেখার দরকার নাই। যেই দলের অনুসারী হোক, সে মুল্লা হোক, মৌলবী হোক, যাই হোক, সে হেফাজতের অনুসারী হোক, কওমি হোক, ওহাবি হোক, জামাতি হোক, মওদুদি মরদুদি হোক, যেই দলের লোক হোক না কেন, অচিরেই চিহ্নিত করে তাকে আইনের কাঠগড়ায় হাজির করতে হবে। সাথে সাথে আমরা দাবি জানাতে চাই, বাংলাদেশের জনসাধারণের স্বার্থে, বাংলাদেশের মাটির ইজ্জতকে রক্ষা করার স্বার্থে আমরা দাবি জানাতে চাই, এই সমস্ত সন্ত্রাসীদেরকে যদি আমরা এখনই তাদেরকে যদি দমন করতে না পারি, আপনারা দেখেছেন শাহপরানের মাজারে কিভাবে হামলা করেছে, শাহপরানের মাজারে কিভাবে হামলা করেছে কিছুদিন আগে, অনেক আল্লাহর ওলির দরবারে কিভাবে অনেক দরবারে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। যেখানে আমরা প্রত্যেক গোড়া বাংলাদেশের চট্টগ্রামের সুন্নি মুসলমান আপন আপন সংগঠন থেকে, আপন আপন দরবার থেকে প্রতিবাদ করেছে, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার বিবৃতি দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ এরা বিবৃতি দিয়েছে যে এটার ব্যাপারে এই সমস্ত কার্যকলাপ আমরা হতে দিব না। এদিকে বিবৃতি দেওয়ার পরও দেখা গেল কিছুদিন আগে ওই ময়মনসিংহ শেরপুর দরবারে যে লুটপাটের কর্মকাণ্ড হয়ে গেল। আমরা বলতে চাই, এগুলো যদি যথাযথ বিচারের ব্যবস্থা না হয়, এই সমস্ত গুন্ডামি, সান্দামি, লুটপাট এগুলি বন্ধ হবে না, বন্ধ হবে না। বাংলাদেশের মান ইজ্জত আরো বেশি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা, এটা সরকারের পরম দায়িত্ব, এটা সরকারের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই সমস্ত আরো বড় আমাদের দুঃখ লাগে, বড় দুঃখ লাগে, মাজারে যারা হামলা করছে ভিডিওর মধ্যে দেখা যায় সকলের গালে দাড়ি। যারা শাহপরানের মাজারে হামলা করেছে গালে দাড়ি, জুব্বা, বড় বড় জুব্বা। এই জুব্বা দাড়িরা যদি এই কাজ করে, আমাদের দেশের সুর ডাকু আর যাবে কোথায়? সুর ডাকুরা বলবে আমাদেরকে আর চুরি করতে হবে না, হুজুররা ওই ময়মনসিংহ শেরপুর দরবার থেকে চুরি শুরু করে দিয়েছে। তখন সুর ডাকু যাবে কোথায়? সুর ডাকু তো আর সৎ পথে আসবে না, সুর ডাকুকে আমরা সংশোধন করতে পারবো না। যারা এই সুর ডাকুকে সংশোধন করবে, যেসব মৌলানা মৌলবী ধর্মের দুহাই দিয়ে যারা নিজকে পরিচয় দিচ্ছে, ধর্মের দুহাই দিয়ে বড় বড় সাধু বলে গরম গরম কথা বলে, আজ তারা যদি এই কাজে লিপ্ত হয়ে যায়, সুর ডাকুকে সংশোধন আর কে করবে? এখানে সুর ডাকু তো আর চুরি ডাকাতি বন্ধ হবে না, দিন দিন চুরি ডাকাতি বেড়ে যাবে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এই সমস্ত যারা ওই শেরপুর দরবার থেকে ডেকচি লুটপাট করেছে, ছাগল লুটপাট করেছে, বিভিন্ন সামগ্রী লুটপাট করেছে, তাদেরকে বিল্লু কবাস রয়েছে, ভিডিও দেখে অতি সত্বর তাদেরকে আইনের কাঠগড়ায় হাজির করতে হবে। আমরা চাই কোন দুর্নীতিবাজ যেই সরকারের আমলে হোক না কেন, কোন দুর্নীতিবাজকে কোন প্রকৃত মুসলমান সমর্থন দিতে পারে? কোন যার অন্তরে সামান্য ঈমান আছে,
আল্লাহর ভয় আছে, খবরের ভয়, মৃত্যুর ভয় আছে। কোন সুর, কোন ডাকু, কোন লুটপাটকারী, কোন দুর্নীতিবাজকে কোন প্রকৃত মুসলমান সমর্থন করতে পারে? পারে না। তাই আমরা অচিরেই এই সমস্ত শয়তান ভণ্ড ইসলামের নামে ধর্মের দোহাই দিয়ে যারা বন্ডামি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, শারপুর আস্তানা দরবারে লুটপাট করেছে, একটা ন্যাক্কারজনক অবস্থা সৃষ্টি করেছে, গোটা বাংলাদেশের মান ইজ্জত পৃথিবীর জমিন থেকে পুরো ওয়ার্ল্ডে ধ্বংস করে দিয়েছে। এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ। বড় লজ্জা লাগে, আমাদের বলতে লজ্জা লাগে। আজ বাংলাদেশের শতকরা 90 জন 93 জন মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের লজ্জা লাগে। এই সমস্ত ধর্মের দোহাই দিয়ে এই সমস্ত মুনাফিক গণ এরা আল্লাহর ওলির মাজারে হামলা করছে, হামলা করে শেরপুর দরবারে লুটপাট করে, আর এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয়, এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয়। এরা কেমন ইসলাম? তাদের কেমন ইসলাম আপনাদেরকে চিনতে হবে। সুন্নি জনসাধারণকে, বাংলাদেশের নিরীহ মুসলমানকে জানতে হবে। আপনারা যারা রাজনীতিবিদ আছেন, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনারা যারা আমাদের দেশের রাজনীতিবিদ, যারা সত্য কথা বলার চেষ্টা করেন, যারা দুর্নীতিবাজ নয়, যারা লুটপাটকারী নয়, যাদের অন্তরে আছে আল্লাহ রসুলের প্রেম, যাদের অন্তরে আছে দেশের প্রেম, যাদের অন্তরে আছে বাংলার মাটি এবং জনগণের প্রেম, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে যদিও কোরআন সুন্নাহর জ্ঞান নাই, আপনাদের কাছে ফাঁকা ফতোয়ার জ্ঞান নাই, আপনারা জেনারেল শিক্ষিত, খুব ভালো কথা, কিন্তু আপনারা বর্তমান তো দেখতেছেন দেশের কি অবস্থা। কারা আল হিল্লা বলে গালে দাড়ি রেখে মাথায় পাগড়ি দিয়ে লাঠি হাতে নিয়ে শাহপরানের মাজারে হামলা কারা করেছে? ওই ময়মনসিংহ শেরপুর দরবারে লুটপাট কে করেছে? এরা তো সব বর্তমান তো সব রেকর্ড রয়েছে। সুতরাং আপনারা বুঝতে হবে এদের ইসলাম এটা কোন মার্কা ইসলাম। এদের ইসলাম এটা মদিনার ইসলাম নয়, এদের ইসলাম এটা ইমামে হুসাইনের ইসলাম নয়, এদের ইসলাম গাউসুল আজম দস্তগীরের ইসলাম নয়, এটা খাজা গরিবের আমাদের ইসলাম নয়, বাবা আবুল হোসেন ওলিয়ার ইসলাম নয়। এদের ইসলাম হলো এজিদের ইসলাম। বাংলাদেশে কি এজিদের ইসলাম কায়েম হবে? এটা কি সুন্নি মুসলমানের প্রাণ থাকতে কেউ সহ্য করতে পারবে? আপনারা যারা রাজনীতিবিদ, আপনারা যারা আমাদের দেশের সন্তান, সূর্য সন্তান, আপনাদের যাদের অন্তরে দেশের মাটির প্রেম আছে, আপনারা যাদের অন্তরে জনগণের মহব্বত আছে, যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, তাদেরকে আমরা বিনয়ের সাথে সম্মানের সাথে বলতে চাই, আপনারা আল্লাহকে কি জবাব দিবেন যদি এই সমস্ত আলহিল্লা, এই সমস্ত জুম্পা পরে গালে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে লাঠি নিয়ে শাহপরানের মাজারে যারা হামলা করছে, শেরপুর দরবার আস্তানা থেকে, আমাকে বলেন এখানে উলামায়ে কেরাম মওজুদ, আপনার পার্শ্ববর্তী ঘর, আমার পার্শ্ববর্তী ঘর যদি একজন যদি বেনামাজির ঘর হয়, আমার আপনার ঘরের পাশে যদি কোনো বেনামাজির ঘর যদি হয়, কোনো বেদিনের ঘর যদি হয়, বেদিন ও মুসলিম, কিন্তু কোন মুসলমানের জন্য কোন বেনামাজির ঘরে লুটপাট করা এটা কি বৈধ হবে? কোন বেদিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘর থেকে মাল সামান লুটপাট করা এটা কোনদিন কোন মুসলমানের জন্য শোভা পাবে? এটা হারাম, হারাম। ওই ঘরে ওইটা চুরের ঘর হোক, ওইটা লম্পটের ঘর হোক, ওইটা শরাবির ঘর হোক, ওইটা বেনামাজির ঘর হোক, তার ঘর থেকে তার মাল সামান, তার ঘরের বকরি, তার ঘরের ছাগল, বেড়া লুটপাট করা এটা হারাম, হারাম। এটা গুনাহে কবিরা। এই আলহিল্লা পড়ে বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে ওই দরবারের যারা দেখছি লুটপাট করে নিয়ে যায়,
গরু ছাগল লুটপাট করে নিয়ে যায়। তাদের ইসলাম এটা কোন ইসলাম? তারা বাংলাদেশে কোন ইসলাম প্রচার করতে চায়? আপনারা রাজনীতিবিদদের এটা বুঝার দরকার আছে না নাই? আপনারা রাজনীতিবিদদের বুঝার দরকার আছে। আপনাদেরকে আমরা মাঠে ময়দানে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি, আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের ওখানে তো আমরা পৌঁছতে পারবো না। আপনারা যারা রাজনীতিবিদ ওখানে যোগাযোগ আপনাদের সাথে, ওখানে আপনাদের কথা পৌঁছতে পারবে, ওখানে পৌঁছবে আপনাদের কথা। আপনাদেরকে এই ব্যাপারে সজাগ ভূমিকা আমরা চাই। এই মাহফিল থেকে আমরা সত্যিকার বাংলাদেশের যারা ন্যায় পরায়ণ রাজনীতিবিদ, যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, যারা আদর্শবান রাজনীতিবিদ, আদর্শবান নেতা, আমরা তাদের ভূমিকা চাই। তারা যেন এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। আমাদের রাজনীতিবিদ যারা ন্যায় পরায়ণ আদর্শবান রাজনীতিবিদ, তারা যদি ভূমিকা পালন করে, এই মুনাফিকের দল, এই লুটপাটকারী বাংলাদেশে জায়গা পাবে না। তাই আমরা এই সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি, আল্লাহর ওলির মাজারে কিছু কিছু যুক্তি তারা দেয় যে অলির মাজারে গাঁজা হল কি? কেন অলির মাজারে গাঁজা হল কি? অলির মাজারের বাইরে সীমানায় শরাব মদ, ওখানে বন্ডদের আস্তানা। আমরা বন্ডদের আস্তানা জ্বালিয়ে দিচ্ছি। কোন সুন্নি মুসলমান অলির মাজারে গাঁজা হল কি ভণ্ডামি কোন মুসলমান, সুন্নি মুসলমান কি সমর্থন করতে পারে? আল্লাহর ওলির মাজার, বাবা মুহসিন ওলিয়ার মাজার, শাহজাহান ওলিয়ার মাজার, শাহে আমানতের মাজার, শাহজালাল সুলতানে বাঙ্গালের মাজার, 360 ওলির মাজার, কোন ওলির মাজার, গৌসুল আজম মাইজবান্ডারির মাজার, আল্লামা গাজী শেরে বাঙ্গালের মাজার, কোন ওলির মাজারে ভণ্ডামির কোন সুযোগ, গাঁজা হলকির কোন সুযোগ নাই। এগুলি হারাম। যুবতী নারী, যুবক নারী, যুবক এবং যুবতী নরনারী, যুবক এবং যুবতী নরনারী আল্লাহর ওলির দরবারে গিয়ে ফালাফালি লাফালাফি করা হারাম, হারাম, হারাম। আমরা সুন্নি উলামায়ে কেরাম 50 বছর আগে বলেছি, আমাদের উস্তাদ মুরব্বীরা 100 বছর আগে বলেছে, আমাদের দাদা উস্তাদরা 200 বছর আগে বলেছে। সুন্নি উলামায়ে কেরাম এটা জনসাধারণকে আমরা লিখিত তরজুমানে আহলে সুন্নাত, লিখিত ফতোয়া, বিভিন্ন মাহফিলে আমাদের ফতোয়া রয়েছে। কোন ওলির মাজারে এই সমস্ত ভণ্ডামি, এগুলি কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিতে হারাম, হারাম। কিন্তু এই সমস্ত কিছু গাঁজাখুরের কারণে, কিছু ভণ্ডদের গাঁজাখলকির কারণে আল্লাহর ওলির মাজারে কি হামলা করা যাবে? আল্লাহর ওলির মাজারে হামলা করা, এখানে আরেকটা মসলা খেয়াল করবেন। আল্লাহর ওলির মাজারের চতুর্পার্শ্বে যে সমস্ত ভণ্ড অজ্ঞ মূর্খ গাঁজাখলকি টানে, বেনামাজি ভণ্ড শরাব মদ খায়, এটা জঘন্যতম অপরাধ, গুনাহে কবিরা। গুনাহে কি? এটার চাইয়ে আরো বড় মারাত্মক অপরাধ। এটার চাইয়ে অজ্ঞ মূর্খরা আল্লাহর ওলির মাজারের পার্শ্বে গাঁজাখলকির আসর, শরাব মদের দিয়ে আসর, এ ভণ্ডামি গুনাহে কবিরা, হারাম। আল্লাহর ওলির দরবারের পবিত্রতা বিরোধী, আল্লাহর ওলির দরবারের শানে বিয়াদবি, ঠিক কিনা? কিন্তু এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ, এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ শাহেদ মারানের মাজারে আগুন ধরিয়ে দেয়া। এর চেয়ে আরো কয়েকশো ডবল বড় অপরাধ, আরো বড় কবিরা গুনাহ ময়মনসিংহ, শেরপুর, আস্তানার দেখছি লুটপাট করা। এর চেয়ে আরো জঘন্য অপরাধ হলো ওই আস্তানার দরবারের গরু ছাগল লুটপাট করে নিয়ে যাও। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারের ভণ্ডামিকে, আল্লাহর ওলির দরবারকে ভণ্ডামি মুক্ত করতে হবে। আল্লাহর ওলির দরবার হলো জিয়ারতের স্থান, আল্লাহর ওলির দরবার কোরআন তেলাওয়াতের স্থান।
আল্লাহর ওলির দরবার জিকির আজকার দরুদ সালাম মিলাদ পাকের স্থান। আল্লাহর ওলির দরবার ফাতিহা শরীফ কুল হুয়াল্লাহ শরীফ পড়ার স্থান। সেখানে মিলাদ শরীফ হবে, সেখানে জিকির হবে, সেখানে দোয়া দরুদ হবে, আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হবে। সেখানে খতমে কোরআনের জায়গা, সেখানে মজমুয়ে সালাওয়াত রাসূল তেলাওয়াতের জায়গা, সেখানে বুখারী শরীফ খতমের জায়গা। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারে ভণ্ডদের বন্ডামিকে যেভাবে আমরা প্রতিবাদ করি, সাথে সাথে আনোয়ারা রাইফুলের সুন্নি সমাবেশ থেকে, এই বিশাল সুন্নি সম্মেলন থেকে আমরা আল্লাহর ওলির বর্তমান ইদানিং ওলির দরবারে যে হামলা চলছে, ওই আলখিল্লা পরে মৌলানা সেজে, মৌলানা লেবাসে, ইসলামের লেবাসে যে গুন্ডামি করতেছে, ওদেরটা হলো বন্ডামি। গাজা খলকি যারা টানে তাদেরটা বন্ডামি, আর আলহিল্লা পরে যারা অলির মাজারে হামলা করছে এরা হলো গুন্ডামি। বন্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ। বন্ডামি হলো গুনাহে কবিরা, গুন্ডামি হলো অনেক বড় শত শত গুনাহে কবিরার মূল উৎস হলো গুন্ডামি। সুতরাং আমরা বর্তমান সরকার এবং প্রশাসনকে বলতে চাই, এদেরকে চিহ্নিত করতে হবে কিনা। আমরা যদি দেখো না দেখার বান্দরি, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কোনোদিন কায়েম হবে? কায়েম হবে না। দিন দিন কি হবে? দিন দিন অবস্থা ভয়াবহ হবে। এখনো সুযোগ আছে, আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে। এখনো ভিডিও কভার দেখে সবকিছু তথ্য রয়েছে অনলাইনে, এগুলা দেখে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যথাযথ আইনের কাঠগড়ায় দোষীদেরকে উপস্থিত করতে হবে। আমরা সাথে সাথে তো বলতে চাই, এদেরকে হিংসা করে, প্রতিহিংসা করে কেসের মধ্যে আটকিয়ে দেয়া, জেলে পাঠিয়ে দেওয়া, এটা গুনাহে কবিরা। আমরা চাই সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা নীতিমালা অবশ্যই সংস্কার করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধু সংস্কারের কথা বলছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। অবশ্যই সংস্কার করতে হবে। যে সমস্ত দুর্নীতি আমাদের দেশে হয়েছে, হচ্ছে, এগুলোর থেকে বাংলাদেশকে সংস্কার করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে, কিন্তু সাথে সাথে সংস্কারের নামে কোনো প্রতিহিংসার যেন কোনো সুযোগ না হয়। সংস্কারের নামে যেন কোনো নিরীহ জনগণের উপর জুলুম অত্যাচার না হয়। এটাও আমরা বর্তমান সরকারের শুভ দৃষ্টি কামনা করছি, আশা করছি, দাবি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ এই সুন্নি সম্মেলন থেকে আমাদের অন্তরের এই দাবিগুলো, আমাদের অন্তরের আকুতি, আমাদের অন্তরের এই মিনতি আল্লাহ যেন কবুল করেন। আমরা কারো আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মাহফিলের আয়োজক আহলে সুন্নাত ওয়াল জামাত ৩ নম্বর রাইফেল ইউনিয়ন, আনোয়ারা, চট্টগ্রাম, আমরা কোন রাজনৈতিক দলের ক্ষমতা বাগবটোয়ারা করার জন্য আসি না। আমরা কোন রাজনৈতিক দলের কোন সরকারের অংশীদার হতে আমরা চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা রাজনৈতিক ধর্মীয় প্ল্যাটফর্ম, এটা ঈমানি প্ল্যাটফর্ম। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো, এটা হলো ঈমানি সংস্থা, এটা হলো আমাদের আকীদার সংস্থা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ হলো আল্লাহকে যথাযথভাবে মানতে হবে, আমার রাসূলকে যথাযথভাবে শ্রদ্ধা করতে হবে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, আহলে বাইত রাসূলকে যথাযথ সর্বোচ্চ সম্মান দিতে হবে। সুতরাং আমরা চাই এই বাংলাদেশের জমিনে, আল্লাহর ওলিদের এই জমিনে, এখানে পেয়ারা নবীর শানে কোনো কটূক্তি বরদাস্ত করা হবে না। এদিকে আমরা ইসলামী দলের স্লোগান দিলাম, ইসলাম চাই স্লোগান দিলাম। এদিকে বক্তব্যের মধ্যে বলে দিলাম, নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ।
তার ইসলাম কি এটা গৌসে পাকের ইসলাম না এজিদের ইসলাম? এদিকে ইসলামী দলের স্লোগান দিলাম আমরা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই, খুব ভালো কথা। আবার এদিকে বলে দিলাম নবী তো মরে মাটি হয়ে গেছে, নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে। উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। নবীর লাভ ক্ষতির কোনো ক্ষমতা নাই। এদিকে ইসলামী দলের স্লোগান দিলাম আপনারা সুন্নি মুসলমানকে সজাগ থাকতে হবে। এদিকে ইসলামী আন্দোলনের কথা বললাম, ইসলামী দলের স্লোগান দিলাম ইসলাম চাই চিৎকার করলাম। বাংলাদেশের সংবিধানে আমরা ইসলামের নীতি বাস্তবায়ন করতে চাই, খুব ভালো কথা। কিন্তু এদিকে আবার এ কথা বলে দিলাম যে আল্লাহর ওলির মাজারে মোহসেন ওলিয়ার মাজারে মুশারি কিনো, মোহসেন ওলিয়ার মাজারে শাহজাহান ওলিয়ার মাজারে কবরে মুশারি কিনো, মুশাই কামড়ায় নাকি? শাহে আমানতের কবরে মুশারি কেন? মুশাই কামড়ায় নাকি? যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি, যাদের দ্বারা আমাদের 70 গোষ্ঠী আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ রাসূল পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি, নামাজ রোজা পেয়েছি, তাদের কবরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, ওই ইসলাম, ওটা কি মদিনার ইসলাম হতে পারে? ওটা কি আমার নবীর ইসলাম হতে পারে? ওটা কি সাহাবায়ে কেরামের ইসলাম হতে পারে? ওইটা হবে এজিদিদের ইসলাম, ওটা হবে ওয়াহাবিজম ইসলাম, ওটা ওয়াহাবিদের ইসলাম, ওটা মওদুদি মার্কা ইসলাম। আমরা চাই গৌসুল আজমের ইসলাম, আমরা চাই খাজা গরিবের নওয়াজের ইসলাম, আমরা চাই সিদ্দিক আকবরের ইসলাম, আমরা চাই ফারুক আজমের ইসলাম, আমরা চাই উসমান গনির ইসলাম, আমরা চাই মাওলা আলীর ইসলাম, আমরা সাহাবায়ে কেরামের ইসলামের পতাকা তুলে থাকতে চাই। ওই ইসলাম নিয়ে আমরা কবরে যেতে চাই, ওই ইসলাম নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে চাই, ঠিক কি না? ভাই আপনাদেরকে সজাগ থাকতে হবে। এদিকে লুটপাট করবে আরেকজনের ওই আস্তানা শরীফের দেখছি চুরি করে নিয়ে যাবে, ছাগল বেড়া লুটপাট করে নিয়ে যাবে, আর এদিকে ইসলামের স্লোগান দিবে। এটা কি মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? দুই হাত তুলে বলেন না মুনাফিক না মুসলমান? এই বাতিলের ঠাঁই নাই সুন্নিয়তের বাংলায়, হাত তুলে বলতে চাই বন্ধুরা, সুন্নিয়তের বাংলায় বন্ডদের ঠাঁই নাই, জঙ্গিদের ঠাঁই নাই, গরুসুরদের ঠাঁই নাই। এরা কি মুসলমান না গরুসুর? এরা কি মুসলমান না ছাগল সুর? এরা কি মুসলমান না দেখছি সুর? আপনাদেরকে তো আর দলিল দিয়ে বুঝানোর দরকার নাই, সব তো মিডিয়া সাক্ষী। একটা দুটা নয়, হাজার হাজার মিডিয়া সাক্ষী, ঠিক কিনা? এটা মিডিয়া তো আমাদের চট্টগ্রামের মিডিয়া নয়, আমার আপনার পকেটের মিডিয়া নয়। তারপরেও যদি আপনারা আমাদের রাজনীতিবিদদেরকে আমি অনার করি, যারা ন্যায়পরায়ণ, যাদের কাছে আল্লাহর ভয় আছে, আমার নবীর প্রেম আছে, দেশের মহব্বত আছে, জনগণের মহব্বত আছে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটির মহব্বত যাদের অন্তর আছে, যারা দুর্নীতিবাজ নয়, লুটপাটকারী নয়, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা দোয়া করি। আল্লাহ যেন এই ধরনের, আপনারা দোয়া করবেন, এই ধরনের ন্যায়পরায়ণ রাজনীতিবিদ, আল্লাহওয়ালা, নামাজি, আশিকে রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক, যারা দুর্নীতিবাজ নয়, দেশপ্রেমিক, এই ধরনের রাজনীতিবিদদের হাতে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করেন। এই ধরনের নেতৃবৃন্দকে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করে। আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমিকে গুন্ডা সান্দাজের থেকে যেন হেফাজত করে। এজিদ মার্কা মুসলমানের খপ্পত থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে।
আল্লাহ যেন এই দেখশি সুর আর ছাগল সুর লুটপাটকারী এদের থেকে যেন আমাদের বাংলাদেশের ইজ্জতকে রক্ষা করে। তাই আপনাদের খেদমতে আরজ আমার শেষ কথা এইটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন। এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাণী। আমরা কারো গদি নিয়ে টানাটানি করার জন্য আসি না। আপনারা কোন রাজনীতিবিদের নেতৃত্বের অংশীদার হওয়ার জন্য আসি না। আমরা আল্লাহর ওলিদের পথে আছি। বাবা মুহসিন ওলিয়া যাই পথে, শাহে আমানত যাই পথে, শাহে জালাল 360 ওলি যাই পথে, যারা ইসলাম বাংলাদেশের জমিনে ইসলাম দিয়েছেন আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, আমরা তাদের আদর্শের কথা বলি। তাদের আদর্শের মধ্যে আল্লাহর ওলিদের মধ্যে কোনো চুর ডাকাতির কোনো সুযোগ আছে? ওখানে লুটপাটের কোনো সুযোগ আছে? তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে। সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব, আপনাদের সুন্নি মুসলমান আল্লাহর ওলির মাজারে আমরা জিয়ারত করব। এই জন্য এটার নাম মাজার। এটার নাম কি? যারা বলে সুন্নিরা বেদাতিরা মাজার পূজা করে, আমরা মাজার পূজা করি না, এরাই হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করে। যারা এই কথা অপবাদ দিয়েছিল যে সুন্নি মুসলমান বেদাতিরা ওই মাজারে পূজা করে, অলির মাজারে পূজা করে, আমরা পূজা করি না। এখন তারা হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করতেছে, এখন হিন্দুদের মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে। তাই আমরা হুঁশিয়ার করতে চাই, আল্লাহর ওলির মাজার নিয়ে যারা বৌদ্ধবাদী করবে, আল্লাহর ওলির মাজার নিয়ে যারা মিথ্যা অপবাদ দিবে, তাদের তাই হলো হিন্দুদের মন্দির। আল্লাহ জানে এবছর তো হিন্দুদের মন্দিরে পাহারা দিল। আমার ভয় লাগছে আগামী বছর কোনো হিন্দুদের ফইতা গলায় দেখি। এটাও বেশি দেরি নাই। আল্লাহর ওলির মাজারের সাথে বিয়াদবি ছাড়ো, নতুবা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। সুতরাং আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদের ভাই বোনেরা, সুন্নি মুসলমান সরল। আমাদের কিছু সুন্নি মুসলমান আছে মূর্খ, লেখাপড়া জানে না। খবরদার আল্লাহর ওলির মাজারে গিয়ে দুম দুম সিজদা করবেন না। আল্লাহর ওলি যেতে এটার নাম মাজার। মাজার মানে জিয়ারত গাহ। ওখানে করতে হবে জিয়ারত, ওখানে দিতে হবে সালাম, ওখানে পড়তে হবে ফাতিহা শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ, দরুদ শরীফ। আর যদি জানেন সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলুক পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন। তারপর আল্লাহর ওলির উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এটাই হলো আল্লাহর ওলির মাজারের জিয়ারতের নিয়ম, এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। আর আল্লাহর ওলির মাজারে উরুস খেয়াল রাখবেন। আমরা যে বাবা মুহসিন ওলির উরুস করি, আল্লাহর ওলিদের উরুস ফাতিহা করি, বাদশাহী গাউসুল জামান আলে রাসূল আল্লামা তাইয়্যিব শাহ সাহেব কেবলার উরুস পাক করি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ কুতুবুল উরুস পাক করি। আমার দাদা উস্তাদ, আমাদের অনেকের দাদা উস্তাদ ইমামে আহলে সুন্নাত, আমার দাদা জান উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা হাশিমি শাহুদুর উস্তাদ, শেরে মিল্লাত আল্লামা মুফতি নাঈম ইসামুল উস্তাদ। এ আনোয়ারার প্রখ্যাত ওলি, এ আনোয়ারার আলেম কুল শিরোমণি হযরতে হুজুরের সাহেবজাদা এখানে আছে, হাফেজ সাহেব, হাফেজ নুরুস সাবা সাহেব, ওনার শ্রদ্ধেয় পিতা, ওনার শ্রদ্ধেয় আব্বাজান আমাদের দাদা উস্তাদ। হুজুরের সাথে আমি এই আনোয়ারাই অনেক তাকরীর করেছি। আমি হুজুরকে দেখেছি, হুজুরের দোয়া মুনাজাত। উনি একজন জিন্দা ওলি ছিলেন, জিন্দা ওলি, জিন্দা ওলি। আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করি। ওনারা আমাদেরকে বন্ডামি শিক্ষা দেয় নাই, ওনারা আমাদেরকে আমার নবীর সুন্নাত শিক্ষা দিয়েছে, ওনারা আমাদেরকে আল্লাহর ওলির দরবারের আদব শিক্ষা দিয়েছে। আল্লাহর ওলির উরুস পাক কিভাবে হয় আপনারা আনোয়ারাবাসী দেখেছেন। হুজুরের মাজারে আলেম কুল শিরোমণি, ওলি কুল শিরোমণি হুজুর আল্লামা আহমদ হাসান শাহ সাহ হুজুর, বড় হুজুর, যাকে এক নামে আনোয়ারায় কি বলা হয়, আনোয়ারায় বলা হয় বড় হুজুর, বড় হুজুর কেবলা।
ওরসে পাক আপনারা দেখেছেন। আমি গুনেগার তো, আমার দাদা হাফেজ মুস্তফা হুজুরের ঔলাদরা আমাকে হুজুর নাতি হিসেবে নাতি সাগরিক, আমি বললাম আমি হুজুরের সরাসরি সাগরিক হতে পারি নাই, আমি হুজুরের ছাত্রের ছাত্র, আমি হুজুরের নাতি সাগরিক হিসেবে হুজুর আমাদেরকে মহব্বত করতেন। তিনি সকল সুন্নি আলেমকে মহব্বত করতেন। আমাদের যতক্ষণ তাকরীর চলতো হুজুর বসে থাকতেন। পরবর্তী পর্যায়ে হুজুর দোয়া করতেন। হুজুরের মাজার থেকে শিক্ষা দিলেন আল্লাহর ওলির উরুস ফাতিহা কিভাবে করতে হয়। আল্লামা উস্তাদুল উলামা হুজুর আল্লামা শাহ সুফি আহমদ হাসান শাহ সাহেব হুজুর এই আনোয়ারার জমিনের আলেমকুল শিরোমণি উস্তাদুল উলামা উনার উরুস ফাতিহা থেকে শিক্ষা দিলেন। জামিয়ার ময়দান মারকাজে আহলে সুন্নাত জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ময়দান থেকে শিক্ষা দিবেন গাউসুল আজম দস্তগীরের উরুস ফাতিহা কিভাবে হয়, খাজা গরিবের নামাজের উরুস ফাতিহা কিভাবে হয়, খাজা চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আলাইহির রহমা ওয়া রিদওয়ান আমার মুর্শিদ করিম গাউসুনা কাইসুনা মুর্শিদুনা আলম দরবার আহলে সুন্নাত বানিয়ে গাউসিয়া কমিটি বানিয়ে তরজুমানে আহলে সুন্নাত বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদ হুজুর আল্লামা তাইয়্যিব শাহ সাহেব কিবলার উরুস ফাতিহা জামিয়ার ময়দানে কিভাবে হয় আপনারা দেখে আসবেন। তোমরা যারা অন্ধ হয়ে গেছো আমাদেরকে মাজার পূজারি বলো যে উরুসের নামে বন্ডামি, তোমরা একটু চুপ খুলে দেখে আসি। আহমদ হাসান শাহ হুজুরের উরুসে পাক একটু দেখে আসিও, অন্তত ভিতরে না ঢুকলে বাইরে থেকে দেখে আসিও। আল্লামা তাইয়্যিব শাহ হুজুর কিবলার উরুসে পাক হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির উরুসে পাক জামিয়ার ময়দান থেকে দেখে আসিও। উরুস কাকে বলে? এটাই হলো ইসলামী শরীয়ত অনুযায়ী উরুসে পাক। ওটা শুধু ইবাদত নয়, অনেক ইবাদতের সমন্বয়। ওখানে কি হয়? সারাদিন কোরআনে পাকের খতম, সারাদিন খতমে সহিহ বুখারী, সারাদিন মজমুয়ে সালাওয়াতে রাসূলের খতম, খতমে গাউসিয়া আলিয়া, দিনের পর্ব, সালাত ও সালাম, দোয়া মুনাজাত। তারপরে আসরের পর থেকে শুরু হয় বয়ান ও তাকরীর, এসা পর্যন্ত তাকরীর বয়ান উলামায়ে কেরামের, সালাত ও সালাম, তারপরে হয় আখেরি মুনাজাত। এইভাবে উরুস ফাতিহা। আর এই ধরনের উরুসকে যদি কেউ বন্ডামি বলে, এই ধরনের উরুসকে যদি কেউ মাজার পূজা বলে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনারা সবাইকে আমি অনেকক্ষণ বিরক্ত করলাম, আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? আর বিরক্ত করব না। দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করে আমি এই রাইফুল সুন্নি কনফারেন্সের শেষ মুনাজাত পর্যন্ত, আখেরি মুনাজাত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত সফলতা, কামিয়াবি, আল্লাহর দরবারে কামিয়াবির ফরিয়াদ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সামনে সুন্নিয়তের ডাকে সবাই একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খবরদার, সুন্নি মুসলমানের এক নম্বর আদর্শ ঈমান আকীদা। ঈমান আকীদার পরে সুন্নি মুসলিম নরনারীর আদর্শ পাঞ্জেগারা নামাজ। পাঞ্জেগারা নামাজের মধ্যে কোনো চাপ নাই। পাঞ্জেগারা নামাজ পড়তে হবে। দুই হাত তুলে বলেন, পাঞ্জেগারা নামাজ পড়তে হবে কিনা? পাঞ্জেগারা নামাজ অবশ্যই পড়তে হবে, ফরজ আইন। যতক্ষণ মুসলিম নরনারীর বিবেক ঠিক আছে, যতক্ষণ মাথা ঠিক আছে, জ্ঞান বুদ্ধি হুঁশ বুদ্ধি ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো চাপ। সবাই এই কথা যে মাহফিল থেকে জেনে নেবেন। ঈমান আকীদার পরে হলো নামাজ, রমজানের রোজা। যাদের উপর ফরজ হয়েছে সামর্থ্যবান হজ্জে বাইতুল্লাহ, যারা মালদার সাহেবের সাহেব সামর্থ্যবান, বৎসরে একবার 40 ভাগের একবার
যাকাত আদায় করতে হবে, ইসলামের বিধিবিধানগুলো অনুসরণ করবেন। সুন্নি মুসলমানের এটা অন্যতম আদর্শ। আল্লাহ তাবারক ওয়া তাআলা